পাহাড় পেরিয়ে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে ছিল ছোট্ট একটা রাজ্য। রাজ্যের নামটা খুব কম মানুষই জানতো, কারণ সেখানে পৌঁছানো এত সহজ ছিল না। ওই রাজ্যের মানুষগুলো ছিল একটু অন্যরকম। সবাই কিছু না কিছু জাদু জানতো। জাদুই ছিল তাদের জীবন, তাদের শক্তি, তাদের অস্তিত্ব। এই রাজ্যে সুফিয়া নামের একটা মেয়ে ছিল। জাদুমন্ত্রের দিক থেকে সুফিয়ার চেয়ে শক্তিশালী ওই রাজ্যে আর কেউ ছিল না। শক্তির সঙ্গে সঙ্গে সুফিয়া ছিল অপার সৌন্দর্যের অধিকারী। পাহাড়ের অন্য পাশে ছিল আরেকটি রাজ্য। সেই রাজ্যের এক ছেলের নাম ছিল প্রবীণ। ভাগ্যের খেলায় প্রবীণের সাথে সুফিয়ার দেখা হয়। দেখা থেকে কথা হয়, আর কথা থেকে প্রেম হয়। কিন্তু প্রবীণ ছিল অনেক দুর্বল। তার মনে লোভ আর লালসার বাসা বেঁধেছিল। একদিন প্রবীণের রাজ্যের রাজা ঘোষণা করল, রাজকুমারী যাকে পছন্দ করবে তাকেই রাজা বানানো হবে, এবং তার সাথেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শোনার পর রাজ্যের সব ছেলেরা লাইনে এসে দাঁড়ালো। সেই লাইনে প্রবীণও দাঁড়ালো। ভাগ্যের নির্মম খেলায় রাজকুমারী প্রবীণকেই পছন্দ করলো। এভাবেই প্রবীণ হয়ে উঠল সেই রাজ্যের রাজা। অন্যদিকে সুফিয়া, তার মাথায় যেন পৃথিবী ভেঙে পড়ল। ধোঁকা, কষ্ট আর অপমান সব একসাথে এসে আঁকড়ে ধরল। অনেক কষ্টে এসে নিজেকে সামলালো। সময়ের সঙ্গে সঙ্গে নিজের রাজ্যের মানুষদের ভালোবাসায় সুফিয়া হয়ে উঠল সেই রাজ্যের রানী। কিছুদিন পর প্রবীণের একমাত্র কন্যা সন্তান জন্ম নিল, যার নাম রাখা হলো মায়েরা। এই খবরটা সুফিয়ার কানে পৌঁছালো। খবর পাওয়ার সাথে সাথেই সুফিয়া প্রবীণের সামনে এসে দাঁড়ালো। এক বুক রাগ আর ঘৃণা নিয়ে সে প্রবীণের মেয়ে মায়েরাকে অভিশাপ দিল। আজ থেকে 18 বছর পূর্ণ হওয়ার আগে যদি মায়েরার গায়ে লোহার তৈরি কোনো কিছুর একটু আঘাতও লাগে, তাহলে সে গভীর ঘুমে চলে যাবে। এমন ঘুম যার কোনোদিনও ভাঙবে না। এই কথা শুনে প্রবীণ ভয়ে কেঁপে উঠল। সে সুফিয়ার পায়ে পড়ে গেল, মিনতি করে কাঁদতে লাগলো। সুফিয়াকে বলল অভিশাপ ফিরিয়ে নাও, কিন্তু সুফিয়া রাজি হলো না। ঠিক তখনই সুফিয়ার চোখ পড়ল মায়েরার দিকে। নিষ্পাপ মুখ, নরম চোখ, একেবারে পবিত্র একটা প্রাণ। সুফিয়ার বুকের ভেতর অজান্তেই এক মায়ার জন্ম নিল। সে দীর্ঘকণ্ঠে বলল, আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু একটা উপায় আছে। যদি কখনো মায়েরা লোহার আঘাতে ঘুমিয়ে পড়ে, তাহলে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার চুমুতেই তার ঘুম ভাঙবে। এটা বলে সুফিয়া ওখান থেকে চলে গেল। প্রবীণ আঁকড়ে ধরল একটু আশার আলো। সে তার মেয়েকে এমন জায়গায় রাখলো যেখানে লোহার বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই। সবকিছু কাঠ, পাথর আর সোনা দিয়ে তৈরি। সেই জায়গাতেই রাজকুমারী মায়েরা বড় হতে লাগলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়েরা হয়ে উঠল অপূর্ব সুন্দরী। চুল ছিল রেশমের মতো নরম, চোখে ছিল আকাশের মতো গভীরতা। হাসলে মনে হতো পুরো ঘর যেন আলোয় ভরে গেছে। যে একবার তাকে দেখতো সে আর চোখ ফেরাতে পারত না। একদিন সুফিয়া ইচ্ছে করেই মায়েরাকে দেখতে এলো। কথা বলল, হাসলো। তার মনে যত ঘৃণা ছিল সবকিছু মায়েরার মুখের দিকে তাকিয়ে সে ভুলে গেল। তারপর থেকে সুফিয়া লুকিয়ে লুকিয়ে মায়েরার দেখাশোনা করতে লাগলো, যেন কোনো ক্ষতি না হয়, কোনো বিপদ যেন তাকে ছুঁতে না পারে। সময় গড়িয়ে গেল। মায়েরার বয়স যখন 16, একদিন সে প্রাসাদের এক পুরনো ঘরে ঢুকে পড়ল। সেখানে ছিল এক পুরনো চরকা। হঠাৎ পা পিছলে চরকা ভাঙা লোহার সূচ তার আঙ্গুলে হালকা বিঁধে গেল। এক ফোঁটা রক্ত, আর সঙ্গে সঙ্গেই মায়েরা মাটিতে লুটিয়ে পড়ল। গভীর ঘুম। পুরো রাজ্য যেন সুখে ডুবে গেল। এক রাজকুমারকে আনা হলো, যে মায়েরাকে সত্যিই ভালোবাসত। সে এগিয়ে এলো, ভালোবাসার চুমো দিল, কিন্তু কিছুই হলো না। মায়েরা জাগলো না। সবাই কান্নায় ভেঙে পড়ল। এই খবর শুনে সুফিয়াও সেখানে আসলো। সে আর নিজেকে সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। কাপা কাপা হাতে সে ঘুমন্ত মায়েরার হাত ধরে ফিসফিস করে বলতে লাগলো, যে দার ঘেনার বসে
আমি একটা নিষ্পাপ জীবনকে ধ্বংস করে দিলাম। আমার মতো পাপী আর এই দুনিয়াতে একটাও নেই। এই কথা বলে সুফিয়া ধীরে ধীরে সরে যেতে লাগলো। কিন্তু চলে যাওয়ার ঠিক আগে তার বুকের ভেতর যেন এক অদ্ভুত মায়া জেগে উঠল। সে আবার ফিরে আসলো। নিঃশব্দে মায়েরার কপালে একটা নরম ভালোবাসা ভরা চুমো দিল। আর সেই মুহূর্তেই মায়েরার চোখ কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুমন্ত রাজকন্যা মায়েরা চোখ খুলল। ঘুম ভেঙে গেল মায়েরার। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সুফিয়া নিজেও অবাক হয়ে গেল। সুফিয়া বুঝতে পারল নিজের অজান্তেই সে মায়েরাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছে। সেই দিন থেকেই ঘৃণার জায়গায় জন্ম নিল মমতা, অভিশাপের জায়গায় জন্ম নিল আশীর্বাদ। গল্পের শেষটা হলো আনন্দের। সবার মুখে হাসি ফুটল। মায়েরার জীবনে আসলো দুইজন মা, একজন জন্মদাত্রী আর একজন হৃদয়ের মা। আর মায়েরা হয়ে উঠল দুই রাজ্যের রাজকন্যা। ভালোবাসা আর ক্ষমতার মাঝে গড়ে উঠল এক রূপকথার আলো। আজকের আমাদের এই গল্পটা আপনার কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।